যুবক ভাই ছেলেরা, তোমরা যে কয়জন বাবা শুনছো, আমার প্রিয় ভাই, আমার ছোট ভাই, গুনাহ ছেড়ে দাও। নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের উলঙ্গ ছবি দেখা বন্ধ করো বাপ, বন্ধ করো। আমি প্রত্যেক দিন বলি, আমার খুব ভয় হয়। মনে করেন যে সমস্ত ছেলে, যে সমস্ত মেয়ে এশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে না, সারা রাত নারী ছবি, গল্প, মোবাইলের অশ্লীল দৃশ্য, হারাম দৃশ্য দেখতে দেখতে ঘুমায় গেল, তাদের কিন্তু শরীর নাপাক, বীর্যপাত হয়, ফলে শরীর নাপাক হয়ে যায়। তাহলে এই নাপাক শরীর নিয়ে এই নাফরমান যে ঘুমায় রইল, যদি এই রাত আর ভোর না হয়, যদি তার ঘুম না ভাঙে, যদি রাত গভীরের কোন দুশ্মনের অদৃশ্য বোমার আঘাতে সে উড়ে যায়, কথা বলেন, তো তার মৃত্যু কিসের উপরে হল? কতটা নিকৃষ্ট মরণ হবে। সে তো তওবা করারও কি পাইল না, সে তো কিছু বলবারও সুযোগ পাইল। এটা খুব জরুরি, খুব জরুরি, কথা বুঝছেন? এই জন্য দয়া করে যুবক ছেলেরা ফিরতে শিখো, ভাবতে শিখো। এই প্রতিবেশী আমাদের খুব বেশি উত্তেজিত, মনে রাখতে হবে। আমাদের কাঁটাতারের প্রতিবেশী গোটা পৃথিবীর কাছে লজ্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের মুজাহিদ সেনাবাহিনী দাঁত ভাঙ্গা জবাব ফিরায়, 20 সেকেন্ড লাগে নাই, ফিরায় দিতে। ইমানদার দেখাইছে, বেঈমান প্রমাণিত হয়েছে। আমি তো বলছি, গত 15-16 বছরে তো আমরা তাদের তেল ডলতে ডলতে ফ্যাসিস্ট এর দোসররা, যার পরে আমরা ভাবি নাই, বুঝি নাই, আমরা তো মনে করছি কত কিছু জানি আছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই লড়াইয়ে প্রমাণিত হয়েছে ওদের বেঈমানের কাছে কিচ্ছু নাই, শক্তি সাহস বলতে কোনো হিম্মত নাই। এবার তো স্পষ্ট প্রমাণিত, বাংলার দামাল যুবকরাও যদি লাগে, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও মনে রাখবেন কালেমার কথা, ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। অব্যাহত যারা তোমরা ছেলে নামাজ পড়ো না, কোনদিন সেজদা দাও না, রাত দিন নারী ছবি, মদ, জুয়া, মোবাইল, উলঙ্গ ছবি আর দৃশ্য নিয়ে ব্যস্ত আছো, তোমরা ময়দানে টিকে থাকতে পারবা না। মনে রেখো, অপদার্থের মতো, জন্তু জানোয়ারের মতো পড়ে থাকবা। হয়তো তোমার এই পৃথিবীতে কেউ কোনো মুমিনের কাতারে আল্লাহর দ্বীনের জন্য নিবেন, বরং সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা সেই মুমিনের ঈমানের পক্ষে লড়বে, আর বেঈমান কাফেরের পক্ষে লড়বে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা বেঈমান তারা তাগুত, শয়তানের অনুসারীদের পক্ষে যুদ্ধ করে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আমাদের ছেলেদের ফিরে আসা দরকার, আমাদের সন্তানদের ফিরে আসা দরকার। আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, বন্দিগির প্রতি নজর বাড়ান, নজর বাড়ান। ফিকির করেন, ছেলের বিদেশ মূল বিষয় না, ছেলের নামাজ মূল বিষয়, ছেলের দোকান মূল বিষয় না, ছেলের সেজদা মূল বিষয়। ওর সাথে এটা বুঝাপড়া করেন, বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব জান, আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলেও, কিস্তিতে টাকা নিয়ে হলেও তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে, এটা আমি জিম্মাদার না। বাবা তোমার সেজদাওয়ালা বানানো, এটা আমার জিম্মাদার। তোমার নামাজ, তোমার বন্দেগীর খেয়াল রাখা, বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না, সেজদাওয়ালা নামাজের ফিকির করা দায়িত্ব। সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন,
তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন, মাদ্রাসায় পড়ান নাই, দ্বীন শিখান নাই, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছেন। যারা মুসলমান হয়েও আল্লাহর কসম আপনি জুলুম করছেন, আপনি জালেম। হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি বলে দিলাম, মনে রাখি, মুসলমানের সন্তান আপনার সন্তান, মুসলিম, আপনি তাকে আল্লাহর কোরআন পড়া থেকে বঞ্চিত করলেন কেন? হ্যাঁ, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, অথচ আল্লাহর কোরআনের একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারে না। ঘটনাটা কি? আপনি কি জাতের মুসলমান? আপনার জিফুত কি জাতের মুসলমান? হ্যাঁ, নিজেই কি হইলেন আর সন্তানদের কি বানায়? কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলেন কেন? বাংলা বইকে এত বুঝলেন, অঙ্ক বইকে এত বুঝলেন, হ্যাঁ, ইংরেজি বই এতটা বুঝলেন, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, আপনিও বুঝেন যে বাংলা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার। আপনি এটা কেন বুঝলেন না? তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর কোরআন দরকার। কি দরকার না? কথা বলেন না, দরকার না? কিন্তু সেটা থেকে বঞ্চিত করলেন কেন? আল্লাহ নিজেই বলছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, লোকেরা যেন ভাবে। তোমার ওই ছাত্রগুলো এনতে সরাও, পিচ্ছি বাচ্চা এগুলো ক্যামেরার সামনে সরাও, এগুলো কোনো মনোযোগে নেই, এরা ওটা নিয়ে গেছে, সরাও কিন্তু, সরাও কিন্তু, ওগুলো কোনায় নাও, ধরো বাচ্চা, সব বাচ্চা সরাও, একটা বাচ্চা ওদের পিছনে রাখবা না, পিছনে তোমাদের পিছনে বাচ্চাগুলো সরাও, যাও বাবা যাও, সরাও। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, পূর্ববর্তী ঘটনার মধ্যে যারা বিবেকবান তাদের জন্য ইবরত, উপদেশ আছে, উপদেশ আছে, শিক্ষার উপকরণ আছে, যাদের বিবেক আছে। তাহলে বিবেকবানদের জন্য কুরআনুল কারীমের ঘটনাবলীর মধ্যে উপদেশ আছে, আল্লাহ তাআলা বলছেন। এখানেও একটা ঘটনা, এটা কুরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ তাআলা নিজেই বলছে, হে বন্ধু, আমি আপনাকে বড় সুন্দর একটা গল্প শোনাচ্ছি, গল্প শুনাইতেছি, ইউসুফের গল্প। তো এরপরে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নিজেদের জীবনে এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আসহাবে কাহাফ, 7 জন যুবক যারা পূর্ববর্তী জামানায় আমাদের নবীজির আগে ঈমান আনছিল। সমস্ত দেশ রাষ্ট্রের সকলেই যখন মুশরিক ছিল, তখন মাত্র 7টা যুবক পূর্ণ ঈমানদার হয়েছিল। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, তাদের গল্প আমি আপনাকে শোনাচ্ছি। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম, আল্লাহ তাআলা বলছে, আমি তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি। তাহলে কুরআনুল কারীমের মধ্যে এরকম বহু ঘটনা আছে। সমস্ত ঘটনার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা যেন উপদেশ হাসিল করে, শিক্ষা অর্জন করে, এখান থেকে যেন পরবর্তী জীবন নিজের জন্য কিছু নিতে পারে। এজন্য ইতিহাসকে দর্পণ বলে, আয়না বলে। ইতিহাসকে বলে আয়না, অর্থাৎ আয়নাতে যেমন দাঁড়াইলে নিজের চেহারা ত্রুটি ভালো উপলব্ধি করা যায়, ঠিক ইতিহাসের দিকে তাকাইলে নিজের মধ্যে ত্রুটি এবং নিজের মধ্যে করণীয়, উচিত অনুচিত, এটা উপলব্ধি হয়। যেমন আমরা নমরুদের ঘটনা শুনলাম, ফেরাউনের ঘটনা শুনলাম, এখান থেকে কিছু শিখলাম। আমরা আবার মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনলাম, সেখান থেকেও কিছু শিখলাম যে আমাদের জন্য এটা উচিত, এটা অনুচিত, এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহর অনুগতদের পুরস্কার কি, অবাধ্যদের পরিণতি কি। এইভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘটনাবলী উল্লেখ করছে।
তো এইখানেও একটা ঘটনা কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন যেন আমরা এর থেকে সবক নিতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি। তাহলে ঘটনাটা কি, এটা সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, আপনারাও জানেন, এরপরও আবারও বলা, প্রত্যেক কথাই অনেকেরই আবার আগের থেকে জানা আছে। আবার বলা হয় কেন? আবার বলা হয় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, কোরআনের কথাগুলো বারবার বলতে থাকেন, প্রত্যেকবারই মুমিনের ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, প্রতিবারই মুমিনের নতুন করে আবার উপকার হবে, আবার চেতনা আসবে, আবার অনুভূতি আসবে, আবার বিবেক জাগবে, আবার নিজের কর্তব্য বুঝতে পারে। এই জন্য আপনারা প্রত্যেক বছর শবে বরাত কাছাইলে শবে বরাতের কথা শুনেন, শবে কদর আসলে শবে কদরের কথা শুনেন, রমজান আসলে রমজানের কথা শুনেন। তো এগুলো তো একবার শুনছেন, যদি বলেন যে আবার কয় কি, আল্লাহ বলছে আবার বলছে, বারবার বলতে ওয়াদাক্কির, আল্লাহ বলছে বারবার বল, যখনই বলবেন মুমিনের উপকার, নতুন করে আরেকবার ভাববে যে আহারে কোরআন এভাবে বলছে, আমি কেন করছি না। এই কোনো একদিন হয়তো বিবেক জাগবে, অনুভূতি বাড়বে, তো আল্লাহর দয়া আর ফজল হলে আল্লাহর পথে চলে আসে, আল্লাহর পথে চলে আসে। এই জন্য ধারাবাহিক শুনতে হয়, ধারাবাহিক বলতে হয়, আল্লাহর কথাকে অমনোযোগী হইতে নাই। একটা পাথরের উপরেও যদি আপনার ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, তাহলে কিছুদিন পরে একটা সময় পাথরটাও ছিদ্র হয়ে যায়, মানে ধারাবাহিক করার কারণ। তাহলে ঠিক এমনি ভাবে কোন কলিজার ভিতরে যদি কেউ ধারাবাহিক আল্লাহর কথা শুনতে থাকে, মনোযোগ দেয়, তো আজকে ছুটে গেছে, আজকে করতেছে না, আজকে করতেছে না, কিন্তু এই ধারাবাহিকতার বরকতে হয়তো একদিন আল্লাহ তাআলা দয়া করে আমলের তৌফিক দিয়ে একদিন জীবন বদলে যাবে। এই জন্য আল্লাহর কথার থেকে অমনোযোগী হইতে নাই। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবে, যে ইমাম সাহেব আপনার এলাকার হোক, ইমাম সাহেব পরিচিত কম হোক, সব বক্তা সব ইমাম সাহেবকে সবাই চিনতে হবে এটা জরুরি না। সারা পৃথিবী চিনতে হবে, সব সাহাবীকে সবাই চেনে না। কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে পুরা কোরআন, যায়েদ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ওনার নাম, নবীজির পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারিস। যায়েদ এই ওনার নামটাই আছে কোরআন, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা। তাহলে নবীজির সাহাবী কি একজন? কথা বলেন না তো বাকিদের নাম নাই কেন? বাকিদের কারো নাম না। আবু বকরের নাম কোন? ওমরের নাম নাই তো কোরআন, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, হাসান হুসাইনের নাম নাই, তো ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী রাসূল। এই যে এই বর্ণনাটাও যদি ধরা হয়, তাহলে 1,24,000 নবীর নাম কোরআন শরীফে আছে। তো যাদের নাম নাই, কেউ চিনে না, যাদের নাম কেউ জানে না, ওনারা ব্যর্থ, এটা বোঝা যায়। সবাই চিনতে হবে জরুরি না। আমনে গো ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব আর কি করব, মানে কি করব, উনি কিছু জানে না নাকি? কিছু যদি না জানে তাহলে উনারে রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? কথা বোঝেন। যদি ইমাম সাহেব অযোগ্য হয় তার রাখছেন কেন? আর যদি যোগ্য হয় শুনবেন না কেন? বলে এই জন্য এটা ইনসাফ থাকা উচিত। হ্যাঁ, ইনসাফ থাকা উচিত। অনেক মুসল্লি আছেন ইমাম সাহেবের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য মাথা, ইমাম সাহেব মানুষ, আর জানি কি না? আমনে জানেন, আপনি যে চা দোকানে বসা বিড়ি খান, এটা খুব ভালো কাজ। আপনি বহুত বড় পণ্ডিত, আপনি আজকে বুড়া হইয়া গেছেন, আপনি অন বিড়ি খানা ছাড়তেছেন না, আপনি গপ মারেন, ইমাম সাহেবের বদনাম করেন। হ্যাঁ, আপনি এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারেন না, আপনি নিজের চালাক মনে করেন। এই জন্য এটা ঠিক না। আল্লাহর কথা শোনা উচিত। ইমাম সাহেবের বয়ান শুনবেন, আলেমে দ্বীনের বয়ান শুনবেন, সবাই বক্তা পরিচিত হইতে হবে, জরুরি।
আল্লাহর ইচ্ছা এটা। কাউকে আল্লাহ 1000-এর সামনে বলার সুযোগ দিছে, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে। দুটোটাকেই কদর করা উচিত যে আমার আল্লাহ তৌফিক দিছে, আমার আল্লাহ বলার সুযোগ দিছে। একজনই কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল এক এলাকায় আমাদের নবীজির আগে মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 3 জন রাসূল, 3 জন। কয়জন? হ্যাঁ, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইদ জাআহাল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। এই 3 জন মোট হইছে। আল্লাহ বলছে 3 জন রাসূলকে আমি এক এলাকায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পাঠাইলাম। ওনারা দিবা নিশি দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াতে কালেমা পড়ছে একজন, ইমানদার হইছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন, এই রাজুলুন একজন। তাইলে আপনি কি মনে হয় ওনারা ব্যর্থ? এই জন্য সংখ্যা কোনো কথা না, আল্লাহর কথা দিল দিয়ে শুনবে, ইবরত যেন হয়, উপদেশ যেন হাসিল হয়। হৃদয়ের মধ্যে যদি কোনো সামান্য অনুভূতি না হয়, চাচা ভাবা উচিত যে আপনার কলিজা নিশ্চয়ই পাথর। আজকে 40 বছর ধরে আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শোনেন, প্রত্যেক জুমা, বছরে 52 সপ্তাহ, এক বছরে কয় সপ্তাহ? তো 30 বছরে এবার কতগুলো সপ্তাহ? তো 30 বছর ধরে প্রত্যেক বছরে 52 সপ্তাহ জুমার বয়ান শুনেন আমনে, এর পরেও প্রত্যেক দিন বিড়ি খান। আমাদের এটা কি কলিজা? ঘটনাটা কি? আপনার দিল তো পাথর হয়ে গেছে, ভাবা উচিত। আপনি আজকে 40 বছর ধরে ইমাম দেখলেন, আলেম দেখলেন, হুজুর দেখলেন, মসজিদ মাদ্রাসা দেখলেন, আজান শুনলেন, আল্লাহর কোরআন দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন। কই আপনি দিয়ে 60 বছর 70 বছর আপনি বিড়ি খান, আপনি এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। হ্যাঁ, আপনি তো শক্ত ডাকাত, ছোটখাটো হারামি কথা বলেন। হ্যাঁ, নাহলে প্রতিবাদ করেন। আপনি কি ছোটখাটো হারামি নি? আপনি যে কত বছর ধরে টেলিভিশন দেখেন বলে, তাহলে বোঝা গেল দিল পাথর হয়ে গেছে। একজন মোমেন, একজন মুসলমান এত লম্বা সময় গুনাহ করতে পারে। গুনাহ হলেও পিছলা খাওয়ার মতো হইতে পারে, অর্থাৎ কেউ চলার পথে কখনো কখনো হুচট খায়, পিছলা খায়, আবার উঠে দাঁড়ায় যায়। কিন্তু তাই বলে মানুষ সারাক্ষণ পিছলা খায় না, মানুষ সতর্ক হয়ে যায়। আর পরে তাহলে গুনাহ হলে এক ধরনের পিছলা খাওয়া, যে কখনো ভুল হয়ে গেছে, কখনো গুনাহ হয়ে গেছে। কিন্তু মুসলমান যে আখিরাত চেনে, আল্লাহকে চেনে, যে বুঝে যে আমাকে মরতে হবে, খোদার কসম সে ধারাবাহিক লাগাতার এক তালে একই নিয়মে প্রতিদিন নিয়মিত গুনাহ করতে পারে না। এটা কোনো মুসলমানের। আপনি 30 বছর সুদ খাবেন, তোমার কি ডাকাইতে নাম? আপনি কিসের মুসলমান? একজন মুসলমান 30 বছর সুদ খাবে প্রতিদিন, প্রত্যেক দিন ওজনে কম দিবা, তুমি মুসলমান? কোনদিনই ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? হ্যাঁ, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তো নিকৃষ্ট জানোয়ার বেটা। হয়তো নিকৃষ্ট জানোয়ার, মানুষ রূপী জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তো মানুষ নামের কলঙ্ক আল্লাহ কোরআন বলছে, কোরআন তাকে জানোয়ার বলছে, আনআম চতুষ্প জন্তু বলছে। লাগাতার মিথ্যা বলে কেন? আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলবে, প্রত্যেক দিন একটা ডেইলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা। তার মানে আপনি কোনোদিনও এটা ভাবতেন না যে এটা গুনাহ? কথা বলেন না কেন? আপনার কি কোনোদিন বছরের কোন সময় আপনার মনে করতো না এটা যে গুনাহ? তার মানে আপনি এটাকে গুনাহই আর মনে করেন। আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা, মস্কারি। আর হুজুররা যে নিষেধ করছে, আপনি মনে করছেন হুজুররা ফাইজলামি করে।
হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না কথাটা? আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখাতে আরাম? হুজুররা কয়, হুদা কয় আর কাম নাই দীক্ষা কয় তাতে নাই তো। 30 বছর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেমনে বলে? প্রতিদিন মিথ্যা বলে কেমন? প্রতিদিন নামাজ ছাড়া থাকে কিভাবে সম্ভব? এজন্য নিজের হিসাব নিচে মিলাই। এক জাররা বিবেক, এক বিন্দু বিবেক খাটানো জরুরি। চালাকি ভাববেন না কেউ কারো। আপনি আমারে বুঝ দিলেন, আমি আপনারে বুঝ দিলাম, এসব চালাকি করলে হবে না। হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, কোন রকম দিন আইনা দিন খাই, আমরা এত তান টোয়াইল এসব ফাঁক না আলা। হ্যাঁ, টাঙ্গাইয়া পিটবো মনে রেখে, এমন পিটা পিটবে। আমাদের এই মস্কারি ফাইজলামি করেন। কি ভাবছেন আখেরাত মামুলি? কথা বলেন না কেন? আখেরাত মামুলি? আখেরাত কি? মসজিদে 30,000 টাকা দিলেই জান্নাত, দুই কাতার টাইলস করে দিলে জান্নাত। আখেরাতের মূল্য জান্নাত এই দুই কাতার টাইলস। 4টা ফ্যান দিয়ে দিয়েছেন বেহেশত নাকি? বেহেশত কি? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? কি মনে করছেন? হ্যাঁ, 60 বছর মিথ্যা বলতেছেন, আপনি কেমনে জান্নাতে যাবেন? প্রতিদিন বিড়ি সিগারেট খান, আপনি কেমনে আখেরাতে যাবেন বলেন? প্রতিদিন আপনার উপার্জন হারাম, ওজনে কম দেন, ঠকান, মিথ্যা বলেন, কিস্তি নিতেছেন, লোন নিতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি তো হারামখোর। আপনি জান্নাতি হবেন কেন? হারামখোর জান্নাতি হয় কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে না। তাইলে জান্নাত আপনার আমার বাপের সম্পত্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বাবা আমার সাফ সাফ কর, নিজেকে চালাক ভাইবেন না, মিথ্যুক চালাক না, মিথ্যুক বোকা, সুদখোর বোকা, ঘুষখোর বোকা, বেনামাজি নাফরমান ওই বোকা। যে ছেলেগুলো নামাজ পড়ে না, আপনাদের যে সমস্ত ছেলেগুলো, এগুলো অপদার্থ, এগুলো মানুষ নামের জান। আমি বলব, যদি কারো প্রতিবাদ করতে মন চায় করেন, আসেন আমি আপনাদের বুঝাই দেব। যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে তাও সম্ভব, হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব, যুক্তি দিয়ে যদি বুঝাইতে চান তাও সম্ভব। ওই জানো, যার কপালে সেজদা নাই ওই জানো। কেন? কারণ কেন সেজদা দেয় না? প্রত্যেক বেনামাজি নাফরমান কেন সেজদা দেয় না? তার মনের ইচ্ছা দেয় না, তার মন চাইতে দেয় না। মানে আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোন যুক্তি কারণ নাই। আপনি একটা কারণ দর্শান যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি, কি? যে আল্লাহ আমার সামনে সবটি লোকে আল্লাহ নিঃশ্বাস নিতে দিতে আছে, আমার 1 ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে, এই জন্য আমি আল্লাহরে সেজদা দেই না। কি এরকম? সবগুলো মানুষের আল্লাহ তাআলা আলো দিয়ে রাখছে, রোদ আমার জন্য অন্ধকার করে রাখছে। হ্যাঁ, কি কারণ? একটা যুক্তি আসেনি বলেন যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি। তাইলে কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, মিয়া ছেলেরা, বাবা শোনো, যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও, মুসলমানের সন্তান যদি হও, শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম, আল্লাহ বলছে তার উদাহরণ হলো ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সাফ বাংলা।
হ্যাঁ, ওই জীবন কুত্তার জীবন। কালবুন অর্থ কুকুর। আমি জিজ্ঞাসা করি, যে কোনো হুজুরে জিজ্ঞাসা, আমরা এলাকার হুজুরে জিজ্ঞাসা, তাইলে এই জন্য বেনামাজির জীবন কুত্তার জীবন, হারামখোরের জীবন জানোয়ার। বলে হুজুর আমনের গুনাহ নাই? আছে, 100 বার আছে। কিন্তু ওই যে বললাম 2 রকম, কারো গুনাহ হলো হুসট খাওয়া, কারো গুনাহ হলো লাগাতার করতে থাকা। বোঝেন নাই? হুঁচট খাবি। আমি 6 মাস ধরে ফজরের নামাজ পড়ি, তো এমন হইতেই পারে যে 1 দিন 2 দিন জামাত ছুটে গেছে, 1 রাকাত হইতেই পাইছি না, হইতেই পারে। কথা বুঝছেন না? তাই বলে 365 দিন 1 বছরে কোনোদিন নামাজ পড়বে না, এটা একটা সিরিয়াল বানাই দিছে। এটা স্বাভাবিক, স্বাভাবিক। প্রতিদিন মিশা হবে, প্রত্যেক বেলা ওজনে কম দেয়। এটা বুঝি হোঁচট খাইছে। এ তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিত ভাবে বুঝে শুই না সে নাফরমানি করছে। তাই প্রতিদিন বিকাল বেলা টেলিভিশন দেখে, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মহিলা প্রত্যেক দিন বেপরদা, মহিলার জিন্দিগিটাই বেপরদা। মহিলা রাস্তার লগে পুকুরের ধারে গোসল করে, বেড়ে ছাইয়া দেয়। এই অপদার্থ মহিলা, এটা কিসের মহিলা বলেন? এটা শুধু গুনাহ, এটা সীমা লঙ্ঘন। কথা বলেন, এটা বাড়াবাড়ি, এটা অহংকার, এটা ঔদ্ধত্য, এটা আল্লাহকে পরোয়া না করা। যে তুমি নিষেধ করছো, রাখো তোমার নিষেধ। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেয়, তার রাখেন আমনের নিষেধ, আমনে তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, বুঝতে হবে, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, নিজের ভালো বোঝেন। কমপক্ষে ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস। এই ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। কার সংশোধন? শুধু নিজের সংশোধন। এতটুকু যদি বুঝেন, তাহলে আমাদের এই ছোট মাহফিল সার্থক। আমরা এই ছোট্ট ছোট্ট মজলিসে বয়ান করি এই উদ্দেশ্যে, অর্থাৎ নিজের ফিকির ভাবা। আমি কমপক্ষে একজন মানুষ এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না। আরে বেটা, তুই কি ধরনের বেকুব? একটা কুত্তাও তো বেটা লাঠি আলগি দিলে, একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে। হে বোঝে আমার এটার মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে, আমার ক্ষতি হইব, বোঝে না? নাহলে কুত্তা দৌড় দিছে কেন? তাহলে একটা কুকুর বুঝে তার নিজের সেফ, নিজের ভালো। অথচ এই মানুষ নামের জানোয়ার 1 ওয়াক্ত সেজদা দেয় না, সারাদিন ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আপনাদের লক্ষ লক্ষ ছেলে এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। এ তো কুকুরের চাইতো খারাপ দেখা, এ তো কুকুরের চাইতো খারাপ। এজন্যই কোরআনেও বলছে বালহুম আদাল্লু সাবিলা, বালহুম আদাল, বরং তার চাইতো নিকৃষ্ট। এ তো কুকুরের বুঝো নাই এর ভিতরে, একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই। একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে, কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দৌড় মারে, সে বোঝে না আমার ক্ষতি হবে। তা আমার এই মিথ্যা, আমার এই চুরি, আমার এই জেনা, আমার এই ব্যভিচার, আমার এই নারী, আমার এই ছবি, আমার এই নাটক, আমার সুদ, আমার ঘুষ, এটা যে আমার ক্ষতি করবে, আমার জাহান্নামের আগুনে পোড়াবে, আমার কবরে কষ্ট দিবে, আমার অনন্তকালের আখেরাতটা বরবাদ করে দিবে, এদ্দুর দিমাগ, এদ্দুর বিবেক, এদ্দুর বিবেচনা, এদ্দুর আকল যার নাই, সে মানুষ হয় কিভাবে বলে? সে মানুষ কিভাবে হয় বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝার। এজন্য বুঝতে শিখে, ভাবতে শিখে। চাচারা অনেক বয়স্ক চাচা আছেন, কি বুঝে বয়স হয়ে যাওয়ার পরেও এখনো চা দোকানের টেলিভিশন দেখেন। মানে কিসের উপরে ভিত্তি করে? মরেন না দেখে মনে করছেন আর মরতেন না? হ্যাঁ, 60 বছর যেহেতু বাচ্চা গেছেন, তাহলে 600 বছরে আর মরতেন না নাকি?
তো চা দোকানে বসেন কেন? টেলিভিশন দেখেন কেন? বিড়ি সিগারেট খান কেন? বয়স হয়ে গেছে এখনো সুদে টাকা নেন কেন? বয়স হয়ে গেছে এখনো কিস্তি নিলেন কেন? এই হারাম জিন্দিগি কোন দিন ছাড়বেন? মরবেন না আপনি? আর আমনে মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না? আমাদের পূর্বে যারা মারা গেছে তো তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে। তো তাহলে আমনে মরলে আমাদের পুঁতে কামাই রোজগারি আবার করবে? আপনি কেন শুরু করছেন? আপনি থাইকা সব শেষ করে দিয়ে যাইতে হইব। ঘটনাটা কি? যে আমি যেমনে পারি, সুদে পারি, কিস্তিতে পারি, বাটথারি করে পারি, সিটারি করে পারি, দোতলার কাম আমি শেষ করে দিয়ে যাইতে হইব। 13টা ফুট আমি বিদেশ পাঠাই দিয়ে যাইতে হইব। আমি থাকতে থাকতে সবাই বিয়ে শাদী করাই দিয়ে যাইতে হইব। ঘরের ফার্নিচার একবারে নুনের বাড়িটাও আমি থাকতে কিনা দিয়ে যাইতে হইব। কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমনে মরলে পৃথিবীতে আর আমনের ফ্যামিলির কেউ উপার্জন করতে পারবে না। পৃথিবীতে উপার্জন, কামাই রোজগারি, দোকানপাট, বাজার, ব্যবসা বন্ধ। আপনি শেষ, আপনি দোকানদারি করতে আছেন কি এরকম? তো তাইলে আপনার সমস্যা কি? আপনাকে সমস্ত হারামের মাধ্যমে, অবৈধ উপার্জনের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ করে দিয়ে যাইতে হবে। এই বাধ্য করলো কে আপনাকে? কে আপনারে বলল? কে আপনারে বলল? আমার আমি কোন ছাত্র ব্যক্তিগতভাবে মাদ্রাসায় পড়ে, রানিং পড়তেছে, আমি তারে কখনোই ইমামতি করতে চাই। অনেক সময় অনেকখানি ছাত্র মানুষ অথচ ফাঁকি দিয়া ইমামতি করে। আমি ব্যক্তিগতভাবে আমার এই জীবন কাউরে অনুমতি দিচ্ছি, আমি দেই না। এটা মানে মানা করিয়ে দিই, আমার সাথে সম্পৃক্ত, বুঝেন না? তো অনেক সময় অনেক ছেলে পেলে আসে বলে, হুজুর এরকম একটা ভালো মসজিদ সবসময় পাইতাম না। আমি না, তোমার ফারেক হওয়ার পরে, তুমি পড়ালেখা শেষ করার পরে পৃথিবীতে আর কোনো মসজিদের লোক নিবে না, এই সিদ্ধান্ত কে জানাইলো তোমার? কথা বুঝেন নাই আমরা? এরপরে বুঝি আর লোক নিত না, এই বছরই শেষ, মানে পৃথিবীতে ইমাম নিয়ে নিতেছে শেষবারের মতো। আর কেমন ইসরাফিল ফু পর্যন্ত আর পৃথিবীতে কি নিত না, কেউ ইমাম নিত না, এরকম কথা হয়েছে তোমার? তো তোমার সমস্যা, তোমার অসুবিধা কি? তুমি এখন পড়ো। এই জন্য বাপ দয়া করে, শক্ত হইলেও যদিও মনে করেন কঠিন কথা, কিন্তু আপনি ভাবেন, তোমরা ছেলেরাও ভাবো, ছেলেরাও আগামীর পৃথিবী বন্ধু ঈমান আর কুফরের পার্থক্যই হবে। আগামীর পৃথিবীতে মুনাফিক আলাদা হবে, দেখি খুব দ্রুত, ইনশাআল্লাহ খুব দ্রুত বদলে যাচ্ছে। মুমিনই একমাত্র ঈমানের পরিচয় দিয়ে টিকে থাকবে। মুনাফিক চরিত্রের যারা, মানে জবানে মুসলমান পরিচয় দিচ্ছে, কর্মে, চেহারায়, সুরতে, চলনে, আখলাকে ঈমান ইসলামের কোনো চিহ্নও নাই, মানসিকতাও নাই, এই সব মুনাফিক আলাদা হয়ে যাবে। যুদ্ধই ফয়সালা করে দিবে, আগামী দিনের জিহাদি ফয়সালা করে দিবে যে কে মুমিন আর কে মুনাফিক। হ্যাঁ, এটাই পৃথিবী। আপনারা জানেন, মনে রাখবেন, ইসরায়েল আর ফিলিস্তিন শুধু দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মা, এটা দুই অঞ্চলের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। ঈমান আর কুফরের যুদ্ধ। সারা পৃথিবী এই যুদ্ধে ধীরে ধীরে জড়ানো। এক পক্ষে মুমিন, আরেক পক্ষে বেঈমান। এক পক্ষে মাহদি, আরেক পক্ষে দাজ্জাল। এক পক্ষে মুসলমান, আরেক পক্ষে ইহুদি এবং ইহুদিদের দোসররা। সেদিন তোমরা ছেলেরা যারা, তারা অব্যাহত যারা তোমরা ছেলে নামাজ পড়ো না, কোনদিন সেজদা দাও না, রাত দিন নারী, ছবি, মদ, জুয়া, মোবাইল, উলঙ্গ ছবি আর দৃশ্য নিয়ে ব্যস্ত আছো, তোমরা ময়দানে টিকে থাকতে পারবা না। মনে রেখো,
অপদার্থের মতো, জন্তু জানোয়ারের মতো পড়ে থাকবা। তোমার এই পৃথিবীতে কেউ কোন মুমিনের কাতারে আল্লাহর দ্বীনের জন্য নিবেন, বরং সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা সেই মুমিনের ঈমানের পক্ষে লড়বে, আর বেঈমান কাফেরের পক্ষে লড়বে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা বেঈমান তারা তাগুত শয়তানের অনুসারীদের পক্ষে যুদ্ধ করে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে। আমাদের ছেলেদের ফিরে আসা দরকার, আমাদের সন্তানদের ফিরে আসা দরকার। আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, বন্দিগির প্রতি নজর বাড়া, ফিকির করেন। ছেলের বিদেশ মূল বিষয় না, ছেলের নামাজ মূল বিষয়। ছেলের দোকান মূল বিষয় না, ছেলের সেজদা মূল বিষয়। ওর সাথে এটা বোঝাপড়া করেন, বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব, আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলেও, কিস্তিতে টাকা নিয়ে হলেও তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে, এটা আমি জিম্মাদার না বাবা। তোমার সেজদাওয়ালা বানানো এটা আমার জিম্মাদার। তোমার নামাজ, তোমার বন্দেগীর খেয়াল রাখা, বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না, সেজদাওয়ালা নামাজের ফিকির করা দায়িত্ব। সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন, তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন। মাদ্রাসায় পড়ান নাই, দ্বীন শিখান নাই, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছেন। যারা মুসলমান হয়েও আল্লাহর কসম আপনি জুলুম করছেন, আপনি জালেম। হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি বলে দিলাম, মনে রাখি, মুসলমানের সন্তান আপনার সন্তান, মুসলিম, আপনি তাকে আল্লাহর কোরআন পড়া থেকে বঞ্চিত করলেন কেন? হ্যাঁ, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, অথচ আল্লাহর কোরআনের একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারে না। ঘটনাটা কি? আপনি কি জাতের মুসলমান? আপনার জিফুত কি জাতের মুসলমান? হ্যাঁ, নিজেই কি হইলেন আর সন্তানদের কি বানায়? কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলেন কেন? বাংলা বইকে এত বুঝলেন, অঙ্ক বইকে এত বুঝলেন, হ্যাঁ, ইংরেজি বই এতটা বুঝলেন, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, আপনিও বুঝেন যে বাংলা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার। আপনি এটা কেন বুঝলেন না? তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর কোরআন দরকার। কি দরকার না? কথা বলেন না, দরকার না? কিন্তু সেটা থেকে বঞ্চিত করলেন কেন? দিন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপরে আমি যে কোরআন নাযিল করেছি আপনি তা আমার বান্দাদের সামনে শুনান, পড়েন, তেলাওয়াত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কোরআন শিখাইছেন, সেজদা শিখাইছেন, আখিরাত শিখাইছেন। তা আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে আখিরাত শিখাবেন, সেজদা শিখাবেন, কোরআন শিখাবেন। সেটাই তো নবীজির সাথে আপনার সম্পর্ক, সেটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আপনি দাবি করেন নবীজির উম্মত, দাবি করেন নবীজিকে ভালোবাসেন, অথচ স্ত্রী সন্তান কারো ঈমান, আমল, ইবাদত, নামাজ, বন্দিগি কিচ্ছুর কোনো পরোয়া নাই। শুধু টাকা, শুধু বাড়ি, শুধু ঘর, শুধু বিল্ডিং, শুধু বিদেশ, শুধু দালান, শুধু আরো কিস্তি, আরো লোন, আরো টাকা। এই ছিল মুসলমানের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা। এই জামানায় কমপক্ষে মুসলমানরা কোনো জবাবদিহি করতে পারবে না হাসরের ময়দানে। একটা সময় ছিল হয়তো 50 মাইলের ব্যবধানে, 100 মাইল দূরে হয়তো মাদ্রাসা ছিল,
আমাদের পরিচিত একজন মনোহরগঞ্জের আলেম, উনি বলছেন সকালবেলা প্রত্যেক দিন 17 কিলোমিটার পায়ে হাইটা, 17 কিলো পায়ে হাইটা মাদ্রাসা যাইতেন, আবার ছুটি হইলে বিকাল বেলা 17 কিলোমিটার পায়ে হাইটা বাড়িতে আসতেন। এক জামানা এমন ছিল। এখন 17 কিলোমিটার দূরে যাইতে হবে? কথা বলেন না কেন? তাইলে কিসের কারণে ছেলেটাকে দিন শিখাইতে পারলেন না? কিসের কারণে আমনের সূরা কেরাত অশুদ্ধ রয়ে গেল? চাচা, আপনাদের যাদের সূরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ, তাদের তো নামাজও অশুদ্ধ। যার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নাই, তার নামাজ কোনোদিনও হয় না। কোন নামাজ, কাবা শরীফের সাদেও যদি নামাজ পড়ে, একেবারে কাবা ঘরের ভিতরেও যদি নামাজ পড়ে, তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আমি বলুন, এবারে জোয়ান হন আর বুড়া হন, 90 বছর হোক আর 900 বছর হোক আপনার বয়স, আপনাকে আপনার সূরা কেরাত শুদ্ধ করতে। পুরা কোরআন শুদ্ধ না, ঠিক আছে, আপনি যেদুর সূরা কেরাত নামাজ পড়তে লাগে এদুর ঠিক করবেন, এদুর ঠিক করবেন। যদি বলেন সম্ভব না, না, অসম্ভব কোনো বিষয় আল্লাহ আদেশ করতে পারে না। আল্লাহ বলছে শুদ্ধ করো, অথচ আমনে কোন অসম্ভব, তাহলে তো এটা আল্লাহর উপরে এই অপবাদ দিলেন যে আল্লাহ আমাকে অসম্ভব বিষয়ের জন্য কি করছে, বাধ্য করছে, আর আল্লাহ এমনটা করতে পারে না। তাহলে বোঝা গেল সম্ভব। সম্ভব কি না বলেন? সম্ভব। আপনি কি কারণে আপনার চোখের সামনে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে আলেম আছে, চারিদিকে হুজুর আছে, চারিদিকে হাফেজ সাহেব আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, চতুর্দিকে মাদ্রাসার নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে, এতগুলো আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহর কোরআন অশুদ্ধ নিয়ে, কোরআন অশুদ্ধ নিয়ে কবরে কেমনে গেলেন? আপনার শরম লাগে না? আপনি কেমনে দাঁড়াবেন? হ্যাঁ, এজন্য দয়া করে দিন শিখেন, নামাজকে ঠিক করেন। ছোটবেলায় পড়ছেন মক্তবে, হ্যাঁ ভালো কথা, জীবন চলার পথে ভুল হইতে পারে, ভুল হইতে পারে, আবার শুধরাই নিলে কোনো সমস্যা। আমি এই গত বছর রাত্রে 1:30 বাজে আমার খুলনার হযরত, বাংলাদেশের বড় বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহ ওয়ালা, আমার অন্যতম একজন মুরব্বী আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, রাত 1:30 বাজে হযরত আমার বাসায় মেহমান হিসাবে ছিলেন। আমি রাত্রে 1:30-2টার দিকে একাকী হযরতকে বললাম, হযরত আমি নামাজের রুকু সেজদা দেই, আপনি আমার একটু ঠিক করে দেন, দেখেন কোনো ত্রুটি আছে কিনা আমার নামাজে। হযরত পুরা নামাজ দেখে রুকুর সময় বলছে যে রুকুর এই হাত যে সোজা ধরে এভাবে, এটা একটু বাঁকা হয়ে যায়, এটা সোজা করেন, তাহলে এটা আমি ঠিক করছি। কথা বলেন, তাহলে আমার যদি ঠিক করা দরকার হয়, আপনার ঠিক করার দরকার নাই না? আপনার কোনো ভুল নাই, তাহলে এটা উচিত ছিল না? একজন আলেমকে দেখানো যে হুজুর আমার ওযুটা হয়নি, কুদ্দুস সামসে, আমার রুকুটা হয়নি, আমার সেজদাটা হয়নি, হতে পারে সামান্য একটু বেখেয়ালির কারণে আমি হয়তো অজান্তে আমার সবটা নামাজ কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তখন একটু যদি আমারে ধরাই দিত, হয়তো আমার এটা আজীবনের জন্য কি হয়ে যাইতো, ঠিক হয়ে যাইতো, সহজ ছিল। এই জন্য আমি অনুরোধ করি, দিন শিখেন, এই ইসলাহি মজলিস ধারাবাহিক করেন, জুম্মার বয়ান ধারাবাহিক শুনেন, ওলামায়ে কেরামের কাছে নিয়মিত আসা যাওয়া করেন। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে, তোমাদের কাছে বলি ভাই, বৃহস্পতিবারের পর একটু, শুক্রবার দিন একটু সময় বাহির করো, শনিবার দিন একটু সময় বাহির করো। ব্যবসায়ী ভাই, আপনি একটা সময় বাহির করেন। বয়স্ক চাচারা, আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন। এশার নামাজের পরে আধা ঘন্টা সূরা কেরাত মস্ক করেন, ফজরের নামাজের পরে মস্ক করেন, আসরের নামাজের পরে মস্ক করেন। না যাইয়েই আস্তে মানে সালামটা ফিরেতে দেরি, সাদওয়ানে ওরা আব্বা বসে গেছে, সাদওয়ানে গিয়ে বসে বসে
এবার 14 গোষ্ঠীর যত গপ গীবত, সারা এলাকার পুরা ইউনিয়নের যত গীবত, যত শেকায়েত, যত বিড়ি বন আর যত ফালতু কথা, এ বসে 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 বন খায়, পান খায়, বিড়ি খায়, আর এডি কর বাজে কথা, বেহুদা কথা বলে। অথচ এটুকু সময় 3 মাস চেষ্টা করলে 10টা সূরা ঠিক হয়ে যাইত, রুকুটা ঠিক হয়ে যাইত, আখিরাতটা সুন্দর হয়ে যাইত। না, আখিরাত তো যে কিছুই মনে করে না। তাহলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করি আমার এই মাওলানা আশরাফ, আপনাদের এই সিংহারি খোলা যেই মাদ্রাসায় নতুন করে তাকে আমি পাঠাইছি, আজকেও আমি মাদ্রাসায় এসে বসছি, মাদ্রাসায় বলছি, মাদ্রাসার ছাত্র সংখ্যা, শিক্ষক সবকিছু আমি শুনছি। এখন আমি বলছি আগামী সামনে কোন উস্তাদ মাদ্রাসার নতুন করে আমারে না জিজ্ঞাসা করে নিবা না ইনশাআল্লাহ। আর বলছি যে আমি আরো যা বলা দরকার বলবো ইনশাআল্লাহ, কিন্তু সে একজন উপযুক্ত আলেম, আমি নিজে তাকে দিছি, আমার ঘনিষ্ঠ সাগরিদ। তো এই জন্য বললাম যে একজন আলেমের দিন থেকে আপনারা আরো উপকৃত হন, আরো মসজিদের ইমাম সাহেব, উলামায়ে কেরাম, যার যে ওইখানে মাদ্রাসা আছে, কি মাদ্রাসার নাম ওইটা? জি, ওইখানেও তো আমি গেছি মাহফিলে, ওই যে ওই হুজুর আসছে মাদ্রাসার হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ। তো ওই মাদ্রাসা আছে, ওইখানে ভালো ভালো আলেম আছে, আপনি যান ওনার কাছে, 2টা সূরা ঠিকেন। হ্যাঁ না, হেতারগো মাদ্রাসা, আমি কিতাম দেখেন, আরে বাপরে, হেতারগো মাদ্রাসা, অমুকের মাদ্রাসা, আমগো কিতাব, আমনের কিতাব মানে মাদ্রাসা কারো আব্বা, কথা বলেন না কেন? মাদ্রাসা আল্লাহর জন্য, কেউ করতে পারে, কিন্তু তার মানে এটা উনি কিনা লইছে, এটা ওনার পকেটের জিনিস, তো আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আপনাদের ছেলেদেরকে, আপনাদের সন্তানদেরকে এই সিংহারি খোলা মাদ্রাসায় আবার ভর্তি করা, নতুন করে আরেকবার ভাবেন, আরেকবার ফিকির করেন, নিজেদের সন্তানকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, এই আয়াত থেকে শুধু একটা কথা শুনাইতে চাই, তাইলেই আমার কথা শেষ। এখানে কোরবানি আমরা সবাই বুঝি, আলহামদুলিল্লাহ আমরা কোরবানি করেও থাকি, হজ আমরা করি, নামাজ, রোজা, যাকাত, আলহামদুলিল্লাহ কম বেশি আমরা যেটুকু ইবাদত পালন করি। একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো এখানে একটা কথা আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই বলতে চাই। হাবিল কাবিল তারা 2 ভাই, তো তারা যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তখন আদম আলাইহিস সালাম এই বিবাহ নিয়ে গন্ডগোল হওয়াতে তাদেরকে কোরবানি করতে বলছে। তো হাবিল একটা দুম্বা কোরবানি করছে, কোরবানি মানে আল্লাহর জন্য পেশ করছে, একবারে এখনকার মতো এই নিয়ম মাফিক জবাই করতে হবে এটা ছিল না, বিধান। প্রিয় কোনো বস্তু নির্দিষ্ট কোনো জায়গায় রেখে আসা, এটাই ছিল কোরবানি, বুঝছেন না কথা? যার কাছে যেটা প্রিয়, উত্তম। তো হাবিলের কাছে সবচেয়ে উত্তম প্রিয় বস্তু ছিল তার একটা দুম্বা, সে দিছে। কাবিলের কাছে কিছু কৃষিজাত, গম, শস্য, গাছ, ধান, এরকম এগুলো সে একসাথে করে এগুলো রাইখা আসছে। তো দেখেন, আল্লাহ তাআলা তখনকার সময়ে বিধান ছিল, আসমান থেকে আগুন আইসা যার রেখে যাওয়া কোরবানি প্রিয় বস্তু জ্বালায় দিবে, তারটাই গ্রহণযোগ্য, আর যারটা জ্বালাবে না, পড়ে থাকবে যেমনি আছে এমনি, তারটা কি হয় নাই, কবুল হয়। আচ্ছা, একটাবার চিন্তা করেন চাই যে আমগো অবস্থা যদি হইতো, একটু রাখেন, একটু এই কথাটাকে চিন্তা করেন। হ্যাঁ, আমরা কোরবানি করবার পরে রাইতে ঘুমাইয়া যদি সকালে গিয়ে আরেকবার সবাই চেক দিতাম যে কার কার গরু জ্বালাইছে আর কারটা জ্বালাইছে না, কি বেজ্জতিটা হইলে তখন পুরা গ্রাম শক্তি মানুষই বলতো, লম্বা লম্বা কথা কও, হ্যাঁ, গপ মারতে সময় তো একবারে দুনিয়া লইয়া গপ মারো, তখনই তো প্রমাণ হয়ে গেছে বেটা তোর অবস্থা কি, বাটপার যে পরে রয়েছে তোরটা জায়গা,
আল্লাহ দয়া করে আমাদেরকে কত বড় ইহসান করেছে, ইহসান করেছে। তো বলতেছিলাম কাবিল তার কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, শুধু এই কথাটা বুঝাইতে চাই, হাবিল দুম্বা কোরবানি দিছে মানে রাখে আসছে, কাবিল কিছু ফসল রেখে আসছে। তাহলে মূলত দুম্বা নাকি ফসল এটার ভিত্তিতে কবুল না, যে এবারটা দুম্বা দেওয়াতে কবুল হয়েছে আর হেবটা ঘাস রাখাতে বা ফসল রাখাতে কবুল হয় নাই, বিষয়টা কি না এর ভিত্তিতে। বরং এখানে এই দুই কোরবানির মধ্যে কার কোরবানিতে তাকওয়া ছিল, গুনাহ মুক্ত ছিল, এইটা হলো মূল বিষয়। হাবিলের শতভাগ সে গুনাহমুক্ত ছিল। হাবিল এমন কোনো দাবি করে নাই যেটা আল্লাহর বিধানের পরিপন্থী। হাবিল এমনটা চায় নাই যেটা নবীর বিরোধী। হাবিল এমনটা চায় নাই যেটা মা বাবার আদেশের বিরোধী। বরং কাবিল বলছে আমি আমার সাথের বোনটাকে বিবাহ করব, আমার এর প্রতি আমি আসক্ত। তো এই সাথের বোন বিয়ে করবে, এই কথাটা আল্লাহর হুকুমের বিরোধী। কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না, আমার নারী দরকার, এই বেড়ি দরকার। নাউজুবিল্লাহ। দুই, আদম আলাইহিস সালাম একজন নবী, নবী কিনা? তো এই নবী হিসেবে উনি বলছেন কাবিলকে তুমি এই বোন বিয়ে করতে পারবা না, তুমি হাবিলের সাথে বোন বিয়ে করবা। সে বলছে আমি নবীর বিধানও মানি না। তিন নম্বরে আদম আলাইহিস সালাম একজন বাবা, কাবিলের বাবা কিনা? তো একজন বাবা তার সন্তানকে বলছে যে তুমি এমনটা করো না, সে বলছে আমি বাপ মার কথাও মানি, আমার নারী চাই। তাইলে তার পুরাটাই আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি কিনা? এই গুনাহ তার নাফরমানি। এই জন্য তার কোরবানি কি হয় নাই? কবুল হয় নাই। আর হাবিল পুরা হকের উপরে ছিল, হাবিল গুনাহ মুক্ত ছিল, হাবিল তাকওয়ার উপরে ছিল, আল্লাহ ভীতির উপরে ছিল, আর আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নিয়েছে। এই জন্য এই কথাটা যখন হাবিলকে কাবিল বলছে আমি তোমাকে মেরেই ফেলবো, তখন হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার প্রিয় ভাই মেরে ফেলো, কোনো অসুবিধা নাই। লা ইন বাসাত্তা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া লিআকতুলাকা। হাবিল বলছে তুমি যদি আমাকে হাত বাড়াও মেরে ফেলতে, আমি তোমার দিকে হাত বাড়াবো না, তুমি আমাকে মারো, কোনো সমস্যা নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। অতএব শুনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, তাকওয়া থাকবে যার। তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন কার? আবার বলেন না কার? তাকওয়া থাকবে যার। তাকওয়া 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 থাকবে যার মানে কি? মানে তাকওয়া মানে হলো গুনাহ থেকে পবিত্র থাকবে। তাকওয়া মানেই হলো গুনাহ থেকে মুক্ত। তাকওয়া মানেই হলো গুনাহ মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত, এজন্য নামাজ পড়তে হবে গুনাহমুক্ত, রোজা রাখতে হবে গুনাহমুক্ত, জিকির করতে হবে গুনাহমুক্ত, দান সদকা করতে হবে গুনাহমুক্ত, কোরবানি করতে হবে গুনাহমুক্ত, হজ করতে হবে গুনাহমুক্ত। তাইলে আল্লাহ কবুল করে। আপনি সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ওজনে কম দিয়া সারা বছর ব্যবসা কইরা টাকা জমাইয়া অনেকবার মাতবরি দেখাইতেন আছেন, এই মাতবরি মানুষের কাছে, এই মাতবরি মনে রাখেন, এই কোরবানি আসমানে যাবে না, আল্লাহর কাছে যাবে না। কোন গুনাহ যুক্ত হারাম যুক্ত কোরবানি আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। এজন্য শুধু কোরবানি না, সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটা লক্ষণীয় যে তাকওয়ার সাথে যা, মানে গুনাহ থেকে মুক্ত থেকে, তাহলেই সেটা আল্লাহ কবুল করে। আমি আমার মাদ্রাসার মধ্যে রোমের সামনে
মাদ্রাসার নামাজের জায়গার সামনে জায়গায় জায়গায় এই কথাইটা লেখাইছে, ছোট কম্পিউটার কইরা লেখাই দিস, যেন এ কয়দিন যত অভিভাবক আসে আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, ওই যে ময়নামতি সাবের বাজার বলে আর কি, সাবের বাজার গরু বাজারের পাশেই আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতেও প্রায় 488 জন ছাত্র আছে, সব ছেলে, 500-র মতো ছাত্র, ক্লাস 8 পর্যন্ত জামাত আছে আমাদের মাদ্রাসায়। তো এই তাহলে প্রতিদিন প্রায় 500 ছাত্র, 12 জন কম, তাইলে এদের অভিভাবক ডেইলি আসা যাওয়া করে না, এই অভিভাবকের যেন প্রত্যেকের নজরে পড়ে, এই জন্য আমি চারিদিকে লাগাইছি, ধ্যান দিয়ে ঢুকে এটা দেখে লেখা এটা যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদতই কবুল করেন, মানে গুনাহমুক্ত গুনাহমুক্ত। দুনিয়ায় ফুডাঙ্গিরি দেখাইলে, মানুষে বাহবা দিলে, মানুষ স্লোগান দিলেই যথেষ্ট না, আরশে আজিমের মালিক নিল কিনা এটা দেখান, বুঝেন নাই কথা? হ্যাঁ, দুনিয়াতে তো কইছে জনাব অমুক 30,000, আপনি কইছেন মার হাবা, মার হাবা, মার তো হাবা বুঝলাম, বুঝেন নাই কথা? মার হাবা সবই ঠিক আছে, কিন্তু আসমানে গেছে কিনা সেটা দেখান, আর শাজিমে পৌঁছলো কিনা, মালিক নিল কিনা, সেটা আমার আর আমনের স্লোগানের ভিত্তিতে না। কিসের ভিত্তিতে? গুনাহমুক্ত হালালের ভিত্তিতে, হালালের ভিত্তিতে। তাহলে অতএব সম্পদ তো হারাম, তো 1 কোটি মানুষ স্লোগান দিল, সেটা মালিক নেবেন, সেটা মালিক নেবেন। সম্পদ তো হালাল, পৃথিবীর কেউ না জানলেও সেটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আর আল্লাহ তাআলা আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলছেন। এজন্য আমরা প্রত্যেকেই আজকে এই শেষ কথা এতটুকুই, গুনাহমুক্ত জীবন কি দরকার বলেন? কবুল করেন আপনাদের এই সিংহারি খোলা দারুস সুন্নাহ মাদ্রাসা, আল্লাহ তাআলা কবুল করেন, এই মসজিদকেও আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের প্রত্যেকের দ্বীনের দিকে ফিরে আসার আশা করে, আহ্বান করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা ছোটবেলায় মায়েরা, চাচিরা, বড় ভাইরা আমাকে গল্প শোনাইতো, তো এটা হলো জাস্ট গল্প শোনাবে, এই জন্য লম্বা করে বলতো বাই সিরিয়াল। কিন্তু কোরআনুল কারীমের মধ্যেও অনেক ঘটনা আছে, কিন্তু কোন ঘটনাই এই উদ্দেশ্যে না যে শুধু গল্প শোনাচ্ছে, না, বরং কোন নির্দিষ্ট উপদেশ, নসিহত, শিক্ষা, সেটার জন্যই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট পরিমাণ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, হে নবী আপনি আমার বান্দাদের নিকট ঘটনাবলী পূর্ববর্তী বর্ণনা করুন, কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ফিকির করতে পারে, ভাবতে পারে, যেন তারা বিবেক দিয়ে বুঝে তাদের কি উচিত, কি অনুচিত, কি করা দরকার, কি করা দরকার।